আমার নবী ডাক দিয়ে কই উম্মত, ও উম্মত, দুনিয়ার বুকে যদি তোমরা বেশি 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 দুরূদ আমার উপরে আদায় করো, আমি নবী হইয়া জান্নাতের মধ্যে তোমার সাথে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। যত বেশি দুরূদ পড়বেন দুনিয়ার মধ্যে, আমার আকের নামদার তাজদারি মদিনা রহমাতুল লিল আলামিন নবী উম্মতকে বলছেন, যত বেশি দুরূদ পড়বেন তত বেশি নবীর কাছাকাছি থাকবেন। কন্যা সুবহানাল্লাহ। বলেন তো দুরূদ পড়ে কারা? মুমিন যারা তারা দুরূদ পড়ে। কারা পড়ে? মুমিন যারা তারা দুরূদ পড়ে। রব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, আমার বন্ধু মুস্তাফার উপর দুরূদ প্রেরণ করো, আমার বন্ধু মুস্তাফার উপর দুরূদ আদায় করো। বন্ধুরা রে আমার, ও আমার পূর্বষ্ট গ্রামের বাবা, ও আমার পর্দার নিশির আড়ালের মা ও বোনেরা, আজকের এই রজনীর মধ্যে, এত ঠান্ডার মধ্যে, এত শীতের মধ্যে, শীতকে উপেক্ষা না করে আরামের ঘুম হারাম করে দিয়ে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসলে না, আমার নবীর মহাব্বতে বসছে না। বলেন তো আমার নবী দেখেন কি দেখেন না? আওয়াজ দেয়া বলেন, দেখেন কি দেখেন না? ওই ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে দিছেন কি দিছেন না? আওয়াজ দেয়া বলেন, দিছেন কি দিছেন না? আমার নবী ওই উম্মতগুলার দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনও দেখে দুনিয়ার জান্নাত কোনটা। আমার নবী আর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে জান্নাত কোনটা? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, দুনিয়ার মধ্যে দেখবা যেই জায়গাটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শানমান গাওয়া হয়, যেই জায়গাটার মধ্যে আমি নবী পাকের শানমান গাওয়া হয়, ওই জায়গাটাই হইল জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের মধ্যে যারা আছে গো, ওই জায়গাটার মধ্যে যারা আছে তারা সকলেই হলো আমি রব্বুল আলামিনের বাড়ির মেহমান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ির মেহমান হয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? রব্বুল আলামিন এত এত নিয়ামত দিয়েছেন, এত এত নিয়ামত মদিন আপনি আমি উপভোগ করি রে মাওলা। রব্বুল আলামিন নিয়ামতের মধ্যে দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যত বেশি শুকরিয়া আদায় করবা আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী কেমন নবী ছিলেন? উম্মতের দরদি নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন আমার রহমাতুল লিল আলামিন। নবী বলেন, সবাই দুরূদ পড়তে পারে না, সবাই দুরূদ পড়তে পারে না, যারা মুমিন তারাই দুরূদ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কেন আমানু বলেছেন? হে ঈমানদারগণ বলে সম্বোধন করেছে। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুশরিকুনা, ইয়া আইয়ুহাল মুসলিমুনা। কেন মুসলিম বলে নাই? এর কারণ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কেন মুসলিম বলে নাই? এই জন্য বলে নাই কারণ মুসলমান সবাই হবে, কিন্তু মাগার মুমিন সবাই হবে না, ঈমানদার সবাই হবে না। মুশরিক হবে, মুসলমান হবে, মুসলমানদের মধ্যে মুনাফিক হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, আমার বন্ধু মুস্তাফার উপর দুরূদ আদায় করো। কন্যা সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? আমার বন্ধুর উপর দুরূদ পড়লে ওই দুরূদটা আমার নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেই। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী কেমন নবী ছিলেন? উম্মতের দরদি। আমি 2-4টি কথা বলে শেষ
করে দিব রে বাজানা। প্রধান মেহমানে কোনো বাকি আছে? বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ অন্তরে দিলের কানটা লাগা শুনেন। আমার নবীর মহাব্বতে আজকের এই ইমানি নুরানি এই মজলিসের মধ্যে বাবাজিরা বন্ধুরা আমি বসে গিয়েছি। আমার নবী, আজকে আমরা সুন্নিরা নবী নবী কেন বলি? আজকে আমরা সুন্নিরা নবীর পাগল কেন? আজকে নবীকে এত কেন ভালোবাসি? এর কারণ হইল কাল কিয়ামতের ময়দানে, আল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ সাজাইবে। একদিন আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিবে কিবরিয়া দু জাহানের বাদশা নবী, ওই বাদশা নবী ওই উনার সাহাবীদেরকে নিয়ে লক্ষ লক্ষ সাহাবীদেরকে নিয়ে ইন্তজাম করিয়া ওয়াজ আলোচনা করতেছেন, বয়ান করতেছেন কিয়ামতের ঘটনা নিয়ে, কিয়ামতের ভয়াবহতা নিয়ে। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, কিয়ামতের মাঠ এত সংকট হবে, কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে। 50,000 বছর পর্যন্ত আমার উম্মত গুনাহ দাঁড়ায় থাকবে, মানুষ গুনাহ দাঁড়ায় থাকবে। 50,000 বছর পর্যন্ত কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকবে, পায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। ও আমার সাহাবীরা, সাহাবীরা রে, ওই মুহূর্তে কোনো নবী কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন সেদিন রহমান রূপ ধারণ করবে না, রব্বুল আলামিন সেদিন কাহ্হার রূপ ধারণ করবে না, কাহ্হার রূপ ধারণ করবে না, রাগান্বিত অবস্থায় থাকবে না। সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, ওই মুহূর্তে কোনো নবী, কোনো নবী, কোনো নবী, কোনো পয়গম্বর কথা বলার সাহস পাবে না। যার যার চিন্তা করবে, যার যার পেরেশানি থাকবে, যার যার সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও এই কঠিন ভয়াবহ এই কিয়ামতের মাঠ থেকে। আল্লাহ 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থেকে রগগুলা টাস টাস করে ভেঙে যাবে। আল্লাহর বলবেন, আল্লাহ গো আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না, এবার হয়তো জাহান্নামে দেন, নয়তো জান্নাতের মধ্যে দেন, দুটোর থেকে একটা কিছু করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সাহাবী, ওই মুহূর্তে কেউ কারো কথা ভাববে না। ওই সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। ওই পেরেশানির দিলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী আমার, ও স্বামী জান গো, ওই কাল কিয়ামতের দিনে সবাই পেরেশানির মধ্যে, সবাই পেরেশানির মধ্যে থাকবে, সবাই যে উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করবে, কেউ কি কারো দিকে তাকাইবে না। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, এমন একটা মাঠ কিয়ামতের মাঠ, এমন একটা ময়দান কিয়ামতের ময়দান, ওই ময়দানের মধ্যে কারো কোনো দিকে কোনো খেয়াল থাকবে না, কারো দিকে কোনো তাকানোর কোনো টাইম নাই। সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরে, ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন মুসিবতের সময় সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমাদেরকে বাঁচাও। কিন্তু ওই ময়দানের মধ্যে ভিন্ন একটা কণ্ঠ শোনা যাবে, ভিন্ন একটা সুর শোনা যাবে। ওই সুরটা হইল ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায়, বলেন, ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লো, কেমন করে পাব নবী আপনাই, কেমন করে পাব নবী আপনি, স্বপ্নে এসে দেখা দাও। ও মায়ার নবী প্রেম শিখায়া লুকাইলা তুমি প্রেম শিখায়া। বাবা সিনারি, ও আমার আব্বুজিরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায় একটু শুনবে না। ওই কিয়ামতের ভয়াবহ মাঠে আমার নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আল্লাহু আকবার। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আপনি পেরেশান হয়া, এত পেরেশানি হয়া কাকে খুঁজেন? কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, ফেরেশতারে, দুনিয়ার মধ্যে যারা সামান্যতম ঈমান নিয়ে আমি নবীকে মহাব্বত করেছে, আমি ওই সামান্যতম ঈমানদার ব্যক্তিকে খুঁজি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে অনুমতি দিবে, বন্ধু হে, দুস্থ হে আমার, আপনার জন্য সুপারিশ করা উন্মুক্ত করে দিলাম, আপনি আপনার জন্য সুপারিশ করা আপনার জন্য বৈধতা করে দিলাম, আপনাকে রাজি খুশি করানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতদেরকে আমি ক্ষমা কইরা দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পেরেশানি হইয়া উম্মতদেরকে খুঁজবেন, সামান্যতম ঈমান যাদের ভিতরে আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের কইরা জান্নাতের মধ্যে দাখিল করবে না। আবার নবী সুপারিশ পাইবে না, আবার নবী খুঁজতে থাকবে না। ওই ফেরেশতারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার কে খুঁজে না? আমার নবী ডাক দিয়ে কই, ফেরেশতা যাদের ভিতরে খেজুরের দানা পরিমাণ ঈমান আছিল, আমি ওই ব্যক্তিদেরকে খুঁজি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী ওই সমস্ত ঈমানদার দেখে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতের মধ্যে দাখিল করবে। আমার নবী আবার পেরেশান হয়ে উম্মতদেরকে খুঁজতে পেরেশান হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আবার কাকে খুঁজে না? আমার নবী কই, ফেরেশতারে, এখনো তো আমার অসংখ্য অগণিত গুনাহগার উম্মতগুলা জাহান্নামে জ্বলে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন তোমার উম্মতগুলা জাহান্নামের আগুনে জ্বলে। আমার নবী কয়, সরিষার ডানা পরিমাণ যাদের ঈমান আছে গো, ওই ঈমানদারদেরকে আমি জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতের মধ্যে যাব না। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? পাক পাঞ্জাতনকে ভালোবাসতে চাই কি চাই না? আহলে বায়তের মোহাব্বত দরকার আছে না নাই? নবী বলেন, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসলো, পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। কাল কিয়ামতের দিন কোনো নবী কোনো সাহস পাবে না, কথা বলার সাহস পাবে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে 63 বছর কাটিয়েছেন কেঁদে কেঁদে। এখনো পর্যন্ত নবী রওজায় শুয়া উম্মতি উম্মতি বলে কান্দে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শ্রেষ্ঠ নবী বানাইছি, শ্রেষ্ঠ নবীর উম্মত দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে সম্মান করতে রাজি আছি না নাই? ওই নবীকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ যাকে দিয়েছেন সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ যাকে দিয়েছেন সম্মান, তোমার হিংসায় হবে কি? বন্ধুরে আমার, ও আমার বুঝরা রে, ও আমার পূর্ব অষ্টগ্রামের ভাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে নবীর প্রেমটা হৃদয়ের মধ্যে ধারণ করে কথাগুলো শুনবেন। আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ওয়ারফা'না লাকা যিকরাকা। বন্ধু হে, দোস্ত হে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, আখিরাতের মধ্যে যা কিছু আছে, সব চাইতে আপনি নবীকে সম্মান আমি বৃদ্ধি করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু হে, দোস্ত হে, ও আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন, নবী আপনার সম্মান আমি জমিনের মধ্যে দিয়েছি, নবী আপনার সম্মান আমি আসমানের মধ্যে দিয়েছি, নবী আপনার সম্মান আমি জান্নাতের মধ্যে দিয়েছি, নবী আপনার সম্মান আমি আরশে আযমের মধ্যে দিয়েছি, নবী আপনার পায়ের ধুলা দিয়ে আমার আরশে আযম ধন্য হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। নবী আমি আপনাকে কাল কিয়ামতের মাটির মধ্যে সর্বোচ্চ সম্মান দান করব। আমার নবী আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু দুনিয়ার কোনো মানুষের কথাই কষ্ট পেও না, দুনিয়ার কোনো মানুষের কথাই চিন্তা করিও না, পেরেশানি করিও না। বন্ধু গো বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন তোমার হাউসে কাউসার দান করলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাফেররা কষ্ট দিয়েছেন কি দিয়েছেন না রে বাবা? কাফেররা আমার নবীজির বদন মুবারকের মধ্যে পাথর মারছে,
নবীর বদন থেকে রক্ত মুবারক জরায়া জরায়া জমিনের মধ্যে পড়ছে। জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, একবার আপনি হুকুম দেন ওই পাথরের চাপা দিয়া বেঈমানগুলাকে ধ্বংস করে দি। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গজবের নবী বানাই নাই, আমার রব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন বানায়া, আমাকে রহমতের নবী বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুস্থ হে আমার, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু হে, দুস্থ হে, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি আপনার রবের গোলামি করেন, আপনি আপনার রবের ইবাদত করেন। নিঃসন্দেহে আপনার দুশমনেরা, আপনার বেঈমানেরা, আপনার উপরে যারা জুলুম করে, আপনার উপরে যারা অপবাদ দেয়, আপনার ব্যাপারে যারা কথা বলে, নিঃসন্দেহে আমি তাদেরকে ধ্বংস কইরা দিব। কন্যা সুবহানাল্লাহ।